হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএডদের রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে। শেষবারের মতো বিএডদের সম্পূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল সুপ্রিম কোর্ট থেকে। এই অর্ডারের পর বিএডদের আর কোনো রকম ভাবে কোনো সম্ভাবনা বেঁচে রইল না। সমস্ত আশা শেষ হলো এই রিভিউ পিটিশন খারিজের মধ্য দিয়ে। বিএডদের রিভিউ পিটিশন খারিজ করে দিলেন মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। তো কি কি অর্ডার দিয়েছেন, অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো গত 25শে জুলাই 2024 তারিখে বিএডদের করা দেবেশ শর্মা পিটিশনার রয়েছেন, তার করা এই রিভিউ পিটিশন মাননীয় বিচারপতিরা তারা গ্রহণ করেছিলেন। তো সেই রিভিউ পিটিশন গ্রহণ করার পর অবশেষে তার অর্ডার কপি প্রকাশ করে দিলেন মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়। তো কি কি অর্ডার দিয়েছেন সরাসরি চলে যাবো অর্ডার কপির মধ্যে। তো আমরা অর্ডার কপির মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছি আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার রিভিউ পিটিশন, তার সিভিল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যারাইজিং আউট তার ডায়েরি নাম্বার 38315 2023 এর এই অর্ডারটিকে রিভিউ পিটিশন করা হয়। তো যার পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো মূল কি কি অর্ডার দিয়েছেন চলুন আমরা সরাসরি মূল অর্ডার কপির মধ্যে চলে যাব। তো অর্ডারের একদম প্রথম পয়েন্টে লেখা রয়েছে, দেখুন, ডিলে কন্ডোনেট, অর্থাৎ বিএডদের পক্ষ থেকে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সেই রিভিউ পিটিশনটা সম্পূর্ণভাবে তারা ডিলে করে ফেলেছে করতে। কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2023 তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেস থেকে সম্পূর্ণভাবে বের করে দেয়, অর্থাৎ তাদের চাকরিতে বসার জন্য স্থগিতাদেশ দিয়ে দেয়, কোয়াস্ট করে দেয়। তো তারপর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এই বিএড ক্যান্ডিডেটরা তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে আরো অনেকটা ডিলে করে ফেলেছে। তার ফলে কিন্তু প্রথম পয়েন্টে ডিলে কন্ডোনেট দেখিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলাটিকে খারিজ করে দিয়েছেন। তো আরো বেশ কতগুলো অর্ডার তারা দিয়েছেন। তো 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দিস পিটিশন হ্যাজ বিন ফাইল সেকিং রিভিউ অফ দ্য অর্ডার ডেটেড 11ই আগস্ট 2023 তারিখে। এই যে রিভিউ পিটিশনটা করা হয়েছে সেটা 11ই আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল প্রাথমিকে বিএড আর কখনোই এলিজিবল নয়, তারা সম্পূর্ণভাবে কোয়াস্ট হয়ে গিয়েছিল সেদিনের অর্ডারে। তো সেই অর্ডারটিকে তারা রিভিউ পিটিশন করেছিল, আজ তার শুনানি ছিল। হোয়ার বাই দ্য অ্যাপিল প্রেফার্ড বাই দ্য পিটিশনার্স হ্যাজ বিন ডিসমিসড। বিএডরা অর্থাৎ পিটিশনাররা তারা যে রিভিউ পিটিশন করতে প্রেফার করেছে বা এই যে মামলাটা তারা করেছে সেই মামলাটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারপতিরা ডিসমিস করে দিলেন। 3 নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা রয়েছে, উই হ্যাভ কেয়ারফুলি গন থ্রু দ্য পিটিশন ফর রিভিউ অ্যান্ড দ্য পেপারস কানেক্টেড দেয়ারউইথ। মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয়রা তারা এই মামলাটি বা তারা এই রিভিউ পিটিশনটি খুব কেয়ারফুলি তারা হ্যান্ডেল করেছেন। এই রিভিউ পিটিশনটা তারা খুব যত্ন সহকারে ভেরিফাই করে দেখেছেন এবং তার পাশাপাশি এর সঙ্গে যে কানেক্টেড যে সমস্ত ম্যাটার রয়েছে, কানেক্টেড যে সমস্ত পেপারগুলো রয়েছে, যে সমস্ত লগুলো রয়েছে, যে সমস্ত ভারতীয় সংবিধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রভিশন, বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশ, বিভিন্ন ল, সমস্তটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তারা রেখেছেন। তো সমস্ত কিছু ভেরিফাই করে তারা কিন্তু এই ডিসিশনে এসেছেন। উই আর স্যাটিসফাইড দ্যাট, তারা এই বিষয়টা স্যাটিসফাই হচ্ছেন যে নো কেস ফর রিভিউ অফ দ্য অর্ডার ডেটেড 11ই আগস্ট 2023, অর্থাৎ 11/8/2023 তারিখে মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং অনিরুদ্ধ বোস স্যারের বেঞ্চে যে অর্ডার এসেছিল সেই অর্ডার নিয়ে মাননীয় বিচারপতিরা তারা স্যাটিসফাই এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে বা সেই অর্ডারকে নিয়ে কোন রকম ভাবে তারা কেস আর রিভিউ পিটিশন করতে চাইছেন না, অর্থাৎ অ্যাকসেপ্ট করতে চাইছেন না। অর্থাৎ 11ই আগস্ট ডেটের অর্ডার নিয়ে কোনো রিভিউ পিটিশন তারা আর গ্রহণ করবেন না, পরিষ্কারভাবে তারা জানিয়ে দিলেন। অর্থাৎ বিএডদের এই রিভিউ পিটিশনের মধ্য দিয়ে কিন্তু সম্পূর্ণ সুযোগ, সম্পূর্ণ আশা সম্পূর্ণটা খারিজ হয়ে গেল। বিএডদের শেষ ব্রেকটা এখানে পুঁতে দেওয়া হলো। ডিসমিসিং দ্য অ্যাপিল হ্যাজ বিন মেড আউট, সম্পূর্ণভাবে এই রিভিউ পিটিশনটি তারা খারিজ করে দিচ্ছেন, ডিসমিস করে দিচ্ছেন। এখন 25 তারিখ এই মামলাটি রিভিউ পিটিশনের জন্য শুনানি ছিল। তো সেদিন কি কি ঘটেছিল চলুন আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি আমি রেকর্ড করে রেখেছিলাম সেটা আপনাদের দেখাবো। তো চলে এসেছি আমরা সুপ্রিম কোর্টের সরাসরি অফিসিয়াল তাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 10-এ মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া তাদের যে বেঞ্চ সকাল নয় দুপুর 1:30 অর্থাৎ 1:30টার সময় এই কোর্ট বসার কথা ছিল। তো বিএডদের রিভিউ পিটিশনের এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল দেখুন, আমরা যদি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো 1002 নম্বর সিরিয়ালে এই দেবেশ শর্মার মামলাটি লিস্টেড ছিল। তো পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে তার অ্যাডভোকেট রয়েছেন অমিত পাওয়ান। তো ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 38315 2023 এর। তার সঙ্গে আরেকটি কানেক্টেড ম্যাটার রয়েছে 2002.1 কানেক্টেড ম্যাটার হিসেবে তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 17958 2024 এর। এই মামলাটি 2024-এ কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে।
যার পিটিশনার রয়েছেন শিখর পাটেল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যার অ্যাডভোকেট রয়েছেন উজ্জ্বল সিংহ। তো যেহেতু 2024 সালে এসে আবার পুনরায় রিভিউ পিটিশন করা হয়েছে, তাই কিন্তু ডিলে অফ কন্ডেনেশন দেখিয়ে মাননীয় বিচারপতিরা এই মামলাটি বিএড এর রিভিউ পিটিশনের মামলাটি খারিজ করে দিলেন। আপনারা টাইমটা দেখতে পাবেন এখানে, দেখুন দুপুর 2:20 পর্যন্ত কোনো রকম ভাবে শুনানি হয়নি এদিন। যদি শুনানি হতো তাহলে কিন্তু এখানে ডান দিকে তার স্ট্যাটাস দেখাতো এবং এই পেজটা কিন্তু 30 সেকেন্ড পর পর বা কিছু সময় পর পর রিফ্রেশ হচ্ছে। এবার আমরা দেখবো যে কোর্ট রুমে ঠিক কি কি ঘটেছিল। তো আমরা এদিকে বাদিকে দেখতে পাচ্ছি কোর্ট রুম, অর্থাৎ এখানে দেখুন 8, 9, 10 এভাবে বাড়ছে। তো 10 নম্বর কোর্ট রুম, এটা দেখুন 10 নম্বর কোর্ট রুমে নট ইন সেশন, অর্থাৎ 25 তারিখ দুপুর 2টো বা সারা দিনটাই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 25 তারিখ এই 10 নম্বর কোর্টে কোনো রকম ভাবে কোনো শুনানি হয়নি, এমনকি 9 নম্বর কোর্টেও কোনো রকম ভাবে শুনানি হয়নি। এখন তাহলে অনেকে প্রশ্ন করবেন যে তাহলে অর্ডার কি করে 25 তারিখ হলো, কি করে 25 তারিখে শুনানির ডেট বা তার অর্ডার কপি প্রকাশিত হলো, সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখলাম 25 তারিখ কোর্ট নাম্বার 10-এ কোনো রকম ভাবে শুনানি সেদিন বসেনি, কোনো সেশন বসেনি। তা সত্ত্বেও রিভিউ পিটিশন তার ব্যাপারটা একটু আলাদা, কেননা এই যে রিভিউ পিটিশন গুলো হয় সেগুলো কোনো রকম ভাবে শুনানি হয় না। সেগুলো যখন যে ফাইলটা আসে রিভিউ পিটিশনের জন্য, সেই ফাইলটা যে জাজের কাছে আসে তারা সমস্ত তথ্য সমস্ত ডকুমেন্টস তারা রিভিউ করে দেখেন আনঅফিশিয়ালি, কোনো একটা টেবিলে বসে তারা সিদ্ধান্ত নেন যে এই রিভিউ পিটিশনটা তারা অ্যাকসেপ্ট করতে পারবেন কি পারবেন না, বা এর সাপোর্টিং কি কি ডকুমেন্টস রয়েছে সমস্তটা তারা নিজেরা মিলেমিশে বসে একটা টেবিলের মধ্যে বসে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে নেন। তো গত 25 তারিখ সেটাই হয়েছে। মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয়রা তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন যে বিএডদের করা এই রিভিউ পিটিশনটা গ্রহণ করা হবে কিনা, তারা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং অর্ডার দিয়েছেন। এবার আমরা অর্ডারের মূল অর্ডারে চলে এসেছি। তো 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য রিভিউ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস। সুতরাং এই সমস্ত কারণের জন্য রিভিউ পিটিশন সম্পূর্ণভাবে ডিসমিস করে দিলেন মাননীয় বিচারপতিরা। এরপর আরেকটি ডায়েরি নাম্বার সেগুলোকে উল্লেখ করে আরো কতগুলো গুরুত্বপূর্ণ অর্ডার দিচ্ছেন। আইএ নাম্বার, এখানে আইএ নাম্বার একটা মেনশন করা রয়েছে, ফর লিস্টিং রিভিউ পিটিশন ইজ ওপেন কোর্ট ইজ রিজেক্টেড। অর্থাৎ এই যে আরেকটি মামলা আইএ মামলা, সেই মামলাটি ওপেন কোর্টে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেই মামলাটি সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছেন মাননীয় বিচারপতিরা। তার পাশাপাশি দ্বিতীয় আরেকটি মামলা, দ্য রিভিউ পিটিশন বিং নট পার্টিস to the main civil appeal, the application seeking permission to file review petition is rejected. আরেকটি রিভিউ পিটিশন যারা মেইন মামলার সঙ্গে তারা পার্টি ছিল না, যে কারণে সেই মামলাটিকে তারা রিভিউ পিটিশনে এলেও সেই মামলাটি সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছেন মাননীয় বিচারপতিরা। Consequently, the review petition and other pending application is or are rejected. অর্থাৎ এই রিভিউ পিটিশন বিএডদের যে মামলা তার সঙ্গে কানেক্টেড যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে বা যে সমস্ত মামলা বা রিট পিটিশন রয়েছে সম্পূর্ণভাবে সব টোটালটাই তারা রিজেক্ট করে দিলেন, টোটালটা তারা ডিসপোজ অফ করে দিলেন। এই সংক্রান্ত নিয়ে আর কোনো মামলা এখনো পর্যন্ত আর কোনো মামলা সুপ্রিম কোর্টে আর উঠবে না। বিএডদের শেষ সুযোগটা এদিন কিন্তু সম্পূর্ণভাবে হাতছাড়া হয়ে গেল এদিন। তো মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া তারা 25শে জুলাই 2024 তারিখে এই অর্ডার কিন্তু প্রদান করেছেন, সেটা আমরা সরাসরি দেখে নিলাম। তাহলে বিএডদের আর কোনো রকম ভাবে কোনো সম্ভাবনা আর কিন্তু রইল না। প্রাইমারি টিচার হওয়ার স্বপ্ন চিরতরে তাদেরকে ধূলিসাৎ হয়ে গেল। প্রাথমিকের শিক্ষক হওয়ার স্বপ্ন একটা দুঃস্বপ্ন হিসেবে ভেবে তাদেরকে পুরোপুরিভাবে এই স্বপ্নটাকে মুছে ফেলতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো রকম রাস্তা রইল না। তো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।